চলো আমরা দেখি 6 এর 30% বলতে কি বোঝায়। সুতরাং 30% আমরা চিন্তা করতে পারি এভাবে 100 এর 30 ভাগ। তাহলে এটিকে 30 ভাগ 100 গুণ 6 এভাবে লেখা যায়, যার অর্থ 6 এর 30%। অথবা তুমি এটিকে 30% 6 গুণ বলতে পারো। সুতরাং 0.30 গুণ 6। এখন আমরা উভয়কেই সমাধান করতে পারি এবং তোমরা দেখতে পারবে দুটোর উত্তর একই। এখন তোমরা যদি এখানে গুণ করো 30 ভাগ 100 এবং এটাকে আমরা লিখতে পারি 6 ভাগ 1, তাহলে সমান হলো 180 ভাগ 100। এবং আমরা ছোট করতে পারি, আমরা লব এবং হরকে 10 দিয়ে ভাগ করতে পারি এবং তারপর লব এবং হরকে ভাগ করতে পারি 2 দিয়ে। আমরা 9 ভাগ 5 পাবো, যা 1/4 ভাগ 5 এর সমান। এবং তারপর আমরা যদি এটিকে দশমিকে প্রকাশ করি তাহলে 4 ভাগ 5 সমান 0.8। এবং তোমরা যদি এটাকে পরীক্ষা করতে চাও তাহলে তোমরা পাবে 5 4 এর মধ্যে যায়, এখানে আমরা দশমিক পাবো, সুতরাং এখানে দশমিক বসবে। এটা 4 এর মধ্যে 0 বার যায়, কিন্তু আমাদের এটি নিয়ে ভাবতে হবে না। এটা 40 এর মধ্যে 8 বার যায়। 5 গুণ 8 সমান 40। বিয়োগ করো, কোনো ভাগশেষ থাকছে না। সুতরাং 4 ভাগ 5 সমান 0.8 এবং এখানে আমরা 1 পাচ্ছি, তাহলে এটা সমান হলো 1.8, যেটা তুমি পেতে যদি 9 কে 5 দিয়ে ভাগ করতে। তো তুমি 1.8 পেলে, অর্থাৎ 6 এর 30% সমান 1.8। এভাবেও আমরা এটাকে পরীক্ষা করে দেখতে পারি। তো আমরা যদি 0.30 কে 6 দিয়ে গুণ করতাম, চলো করে দেখি। তাহলে এটাকে লিখি 0.3 গুণ 6, তাহলে 3 গুণ 6 সমান হলো 18। এখানে যে দুটি সংখ্যা গুণ করছি তাদের মধ্যে দশমিকের পর কেবল একটি সংখ্যা আছে। আমার শুধু দশমিকের ডান দিকে একটি সংখ্যা 3 আছে, অর্থাৎ এখানে দশমিকের ডান দিকে কেবল একটি সংখ্যা থাকবে। সুতরাং আমি এক ঘর গুনব, এটি তাহলে 1.8 হবে। তাহলে 6 এর 30% হলো 1.8, তা আমরা যেভাবেই হিসাব করি না কেন।